শরীরটা ভীষণ পরিমাণে দুর্বল লাগছিল, এজন্য হাজবেন্ডের সাথে একটু বাইরে ঘুরতে গেলাম। এখন আলহামদুলিল্লাহ শরীরটা সুস্থ লাগতেছে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কোথায় কোথায় ঘুরতে গেলাম, কি কি খেলাম চলেন দেখি। সাতক্ষীরা মেডিকেলের সামনে যে ভেলপুরির দোকানটা পাওয়া যায়, ওখানকার ভেলপুরি কিন্তু অনেক মজা। তো প্রথমে ভেলপুরি খেলাম, তারপরে ওখান থেকেই ফুচকা খেলাম, তারপরে চলে আসলাম সাতক্ষীরা আলবারাকা শপিং সেন্টারে। সেখান থেকে ঘুরে 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 অল্প স্বল্প কিছু কেনাকাটা করলাম। এখানে কিন্তু A to Z মানে একটা মানুষের জীবনে কি লাগে, খাইতে পড়তে ঘুমাইতে মানে রান্না করতে যা কিছু লাগে সবই আছে এক ছাদের নিচে। তো দেখেন, রান্নাঘরের মেয়েদের চোখ তো সবসময় রান্নাঘরের জিনিস, সংসারের জিনিসের দিকেই যাবে। তো আমার চোখও ওই দিকেই যায়। এটা আলু ম্যাশ করার জন্য যে ইয়াগুলোই ব্যবহার করে দেখবেন সেগুলো। এই বড় ছুরিটা জানি না কি কাজে ইউজ করে, অনেক বেশি দাম ছিল। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস মাছের আইস পরিষ্কার করার জন্য। সাথে আমার পরিটা ঘুরে ঘুরে খুব এনজয় করতেছিল শপিং মলে। মনটা চায় একটা বস্তা টাকা নিয়ে এখানে যাই, যা যা ভাল লাগে, যা যা চোখে ভাল লাগে সব কিনা নিয়ে চলে আসে। ওই যে বিভিন্ন সাইজের কাপ কাপ দেখে মাপ দেখায় না ইউটিউবে ভিডিও, এই সেই কাপ। এই বেবি প্লেটটা কিন্তু অনেক কিউট লাগতেছিল, বাট আমার বেবি এখন একা খেতে পারে না, তাই নিই নাই। একটা বস্তা টাকা যদি থাকতো কত কিছু যে কিনে নিয়ে আসতাম এখান থেকে। এই জারগুলো কিন্তু অনেক বেশি এক্সট্যান্ডার, এগুলো কাচের, কিন্তু এত বেশি দাম, আমরা গরিব মানুষ কেমনে কিনবো। এরপরে আসার পথে একটু আখের রস খেয়ে আসলাম। তারপরে কি কিনে আসলাম দেখেন, এখানে তিলের নাড়ু নিয়েছি, এটা অনেক বেশি ভালো লেগেছে। এটা চাল কুমড়ার মোরব্বা আমার হাজবেন্ড পছন্দ করে কিনেছে। এটা তো ভিক্সল টাইস পরিষ্কার করব। নিয়েছি নুডলস, ভীম, তারপর নিয়েছি সাবু, তারপরে নিয়েছি আমার বেবির জন্য কাঠবাদাম, আরও নিয়েছি এখানে নুডলস,